টোটো চালক দাদুর রক্ত জল করা পরিশ্রমের কষ্টার্জিত অর্থে পড়াশোনা করে সকলের নজর কেড়েছে মালদার এক মেধাবী ছাত্র। সুযোগ পেয়েছে আইআইটি খড়গপুরে পড়ার, কিন্তু বাদ সেধেছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। স্বভাবতই মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ওই মেধাবী ছাত্রের নাম অভিজিৎ রায়। তার বাবা নেই, দীর্ঘ বহু বছর ধরে নিরুদ্দেশ। মা থাকলেও তিনি মানসিক রোগী। এমনই এক দুস্থ পরিবারের ছেলে অভিজিৎ ছোট থেকেই দাদুর বাড়িতে মানুষ। তার দাদুর বাড়ি মালদা শহরের গ্রিন পার্ক এলাকায়। সেখানে মা ও বোনকে সঙ্গে নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করে মেধাবী ছাত্র অভিজিৎ। কারণ পরিবারের উপার্জনশীল সদস্য বলতে একমাত্র একজন, তিনি হলেন অভিজিতের দাদু, যিনি বৃদ্ধ বয়সে টোটো চালিয়ে গোটা পরিবারের ভরণ পোষণ করছেন, নাতি নাতনির পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। দাদুর কষ্টার্জিত অর্থে পড়াশোনা করেই এবছর বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি খড়গপুরে পড়ার সুযোগ পেয়েছে মেধাবী ছাত্র অভিজিৎ। স্বভাবতই এই সাফল্যে সে বেজায় খুশি, কিন্তু আইআইটি খড়গপুরে ভর্তি হতে এখন পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন। তা ভেবে এখন চিন্তায় ঘুম উড়েছে অভিজিতের। আমার বাবা অনেক বছর আগে আমার দেখাশোনা ছেড়ে দিয়েছেন। আর আমার মা আমার বোনের জন্মের পরেই মানসিকভাবে অসুস্থ এবং বেড রিডেন, মানে 15 বছর আপাতত হয়ে গেল মায়ের এরকম অসুখ হওয়া। তো আমার যে পালন পোষণের যে খরচ, আমার শিক্ষাগত শিক্ষা দেওয়ার যে টাকা, ন্যূনতম যে টাকা বা যাই হোক আমার খাওয়া খরচা, সেই সমস্তটাই আমার দাদু বহন করে। দাদু আমার টোটো চালায়, আর দিদা হচ্ছে মাকে দেখাশোনা করে আর বাড়ির যাবতীয় যা করার করে। এছাড়াও আমি বলবো যে আমার যে ছোট মামা, উনি হচ্ছেন আমাদের খাওয়ার ব্যবস্থাটা করেন। এছাড়াও যে আর্থিক যে পড়াশোনা খরচা, সেটা আমার দাদু চালায় টোটো চালিয়ে। তো এই অভাবের সংসারে আমি যে এই আইআইটি খড়গপুরে যে চান্স পেয়ে গেছি, তো সেটা আমার নিজের পক্ষে আমি খুব গর্বিত। এবং কিন্তু শুধু একটা সমস্যা, যে আর্থিক যে সমস্যাটা, সেই সমস্যাটা এখন আমাকে ফেস করতে হচ্ছে। তবুও আমি বলতে চাইবো যে এই যে ব্যাপারটা আমার হাইলাইট হওয়ার পরে অনেক প্রশাসনিক অনেক সংস্থাই এগিয়ে আসতে চেয়েছে। অভিজিতের দাদু রতন হালদার জানান, তিনি টোটো চালিয়ে বহু কষ্ট করে নাতি নাতনির পড়াশোনা এতদিন চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু এখন আর শরীর সেভাবে সঙ্গ দিচ্ছে না, খুব বেশি পরিশ্রম করতে পারছেন না। তাই নাতির আইআইটি খড়গপুরে পড়াশোনার সুযোগ পেলেও তিনি কিভাবে তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাবেন, সেই চিন্তায় তাকে কুরে কুরে খাচ্ছে। একই কথা জানিয়েছেন তার স্ত্রী কণিকা দেবীও। নাতি যখন পড়তে চাই, তখন মনে করেন যে আমি খেটে মনে করেন যে টোটো চালিয়ে এখন এত বড় করলাম ওনাকে, আমার আর অসম্ভব। কারণ আমার চালাবার মতন আর শক্তি নাই, আমার বয়স বেশি হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেছি যে কীভাবে আমি ওকে দাঁড় করাবো। এই হলো ব্যাপার। আমি কোনো সাহায্য টাইপের চাচ্ছি, ভালো লাগছে। কষ্ট করে মানুষ করলাম, হ্যাঁ, দাদু দিদাটা মনে করেন মানুষ করলো ওকে। ওই যে নিজে পড়ে যে পড়েছে, এটাই আমার খুব গর্ব। করবো, দাদু তো টোটো চালিয়ে আরও লোকজন সাহায্য করতে চেয়েছেন, তার জন্য মনে করেন ওর ভরসায় মনে করেন আছি। মেধাবী ছাত্র অভিজিৎ রায়ের শিক্ষক মিঠুন মণ্ডল জানান, অভিজিৎ খুব ভালো ছেলে, সে বিনয়ী ও পরিশ্রমী ছাত্র। তাই কোনো রকম কোচিং ছাড়াই সে নিজস্ব অধ্যবসায়ের জেরে আইআইটি খড়গপুরে পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু তার উচ্চশিক্ষার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিকূলতা। তবে আশা করছেন সমস্ত প্রতিকূলতা কেটে যাবে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা নিয়ে অভিজিৎ তার লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবে। দেখুন, ছাত্র তো অনেক রকম হয়। অভিজিৎ ছিল প্রচণ্ড ডেডিকেটেড আর ওবিডিয়েন্ট এবং লেবরিয়াস। ও কিন্তু খেলতেও ভালোবাসে, বিকেলে কিন্তু পড়বে না, বিকেলেও খেলতে যাবে। কিন্তু তারপরে ওর বাড়িটা নিশ্চয়ই দেখেছেন, রোডের ধারে, আওয়াজ হয়, সারা রাত জেগে পড়ে, সকালে পড়া থাকলে ও টিউশন পড়ে গিয়ে তারপরে ঘুমাতো। একটা ডেডিকেশন ব্যাপারটা যেটা থাকতো, সেটা ছোটোবেলা থেকেই ছিল। প্রথম যখন 7-এ আসে, তখন থেকে দেখি ওর উচ্চ আশা আকাঙ্ক্ষা। এবং মাঝে মাঝে যখন পড়া পারতো না, আমি ওকে বিভিন্ন রকমের গল্প বলতাম, কখনো আইআইটি বা যেই ডাক্তারি মেডিকেল কেটে গল্পগুলো বলতাম, দেখতাম তার পরের দিন থেকে ওর পড়াটা আবার ঠিক পেতে শুরু করে। এই যে আকাঙ্ক্ষাটা ওর বরাবরই ছিল, সেটা তো আজকে ডিজার্ভ করেছে, আজকে এগিয়ে গেছে, পেয়েছে। উইদাউট কোনো রকম অফলাইন কোচিং ছাড়া
একান্ত নিজের প্রচেষ্টা। আমাদের যেটা একটা দরকার ছিল স্পট একটা লক করার ব্যাপার ছিল, সব কিছু কলেজগুলো চুজ করে নিয়ে। তখন লকিং হওয়ার পর ফার্স্ট কাউন্সিলিং যখন হয়, ফার্স্ট কাউন্সিলিং ওর খড়গপুর আসে, অ্যাট এ টাইম সিট রিজার্ভের ব্যাপার ছিল। তখন আমাদের 17,500 টাকা লাগতো, যেটা রটারি ক্লাব অফ মালদা সেন্টার ওদেরকে বলাতে ওনারা সঙ্গে সঙ্গে ওটা দিয়েছেন। এর মধ্যে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের হেডমাস্টার মহারাজও আমাদের দিয়েছেন। জেলা প্রশাসন গতকালকে আমাদের আশ্বাস দিয়েছেন, ওরাও আছেন পাশে, ওনারাও আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে যাতে লাভবান হয় সেটাও দেখবেন। এবং সর্বোপরি বলি, আমাদের চেয়ারম্যান স্যার উনি গতকাল দেখেছিলেন, আমাদের গিয়েছিলাম, উনি অভিজিৎকে বলেছেন যদি নিশ্চিন্তে এগাও, আমি তোমার সঙ্গে আর্থিক মানসিক সব দিক থেকে আছি। বাবা এক সামান্য সবজি বিক্রেতা, পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। মালদা চাঁচলের এমনই এক পরিবারের ছেলে একই সঙ্গে অনূর্ধ্ব-19 বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে নজর কাড়ল সকলের। মালদার উদীয়মান ওই ক্রিকেটারের নাম এজাজউদ্দিন। বর্তমানে সে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি চাঁচলের রজরুলপল্লী এলাকায়। বাড়ি বলতে এক চিলতে ভাঙাচোরা টিনের ঘর। সেই ঘরের ছেলে এজাজউদ্দিন ছোট থেকে টিভিতে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখে বড় হয়েছে এবং মনে মনে একজন বড় ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখেছে সে। সেই স্বপ্নই এখন আংশিক পূরণ হতে চলেছে। চাঁচলের উদীয়মান ক্রিকেটার এজাজউদ্দিন একই সাথে অনূর্ধ্ব-19 বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। তাই এই সুযোগ প্রাপ্তিতে ভীষণ খুশি সে। আমি তো সুযোগ অনেক জায়গায় পেয়েছি, এবার বেঙ্গলে এবার প্রথমবার পেয়েছি আন্ডার-19-এ 42 জনের মধ্যে। এখন 42 জনের মধ্যে থেকে কিছুদিন আজকে আসলাম ট্রায়াল দিয়ে, কালকে রাতে দেখলাম আমি 24 জনের মধ্যে 21 নম্বরে আমার নাম আছে। তো কাল থেকে আমাদের ফের প্র্যাকটিস চালু হচ্ছে। কোথায় তুমি কোচিং নিতে? এখানে চাঁচল স্টেডিয়ামে রাজেশ স্যারের কাছে। খুব ভালো লাগছে, চেষ্টা করবো আরও ভালো খেলার, সামনের দিনে যে আরও ভালো মতন খেলার, ভালো জায়গায় পৌঁছাবার, আরও ভালো মতন প্র্যাকটিস করে যাওয়ার। সবথেকে বলবো বাবা মা, তারপরে আমাদের স্যার কোচ খুবই ভালো, আমাকে অনেক বুঝাইছে। আমি অনেক জায়গায় ভুলও করেছি, অনেক জায়গায় বারবার করে বুঝাইছে আমাকে। আর যদি আজকে কারোর জন্য ভালো জায়গায় যাই তো সত্যি রাজেশ স্যারের জন্য, আমার স্যারের জন্য অনেক হেল্প করেছে, আর পাড়ার লোকও আমার অনেক হেল্প করেছে। মালদার উদীয়মান ক্রিকেটার এজাজউদ্দিনের পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। তবু এই সামান্য পরিবারের ছেলে হয়ে ক্রিকেটে অসামান্য সাফল্য পাওয়ায় এজাজউদ্দিনের পরিবারে এখন বইছে খুশির হাওয়া। তার বাবা মা দুজনে এতটাই খুশি যে তাদের চোখ দিয়ে বইছে আনন্দ অশ্রু। অনেক খুশি হচ্ছে, এই ছেলে আবার বললে পৌঁছালো, তার ধন্যবাদ হচ্ছে রাজেশ স্যার। ছোট থেকে কতটা কষ্ট করে ছেলেকে আজকে মানুষ করেছে? খুব কষ্ট করেছে, ছেলে ভালো হোক, খুব একটা ভালো না। আমি সবজি মার্কেটে কাজ করি, ছেলে আবার গদি খেলা দোকানে কাজ করে, এখন উপরবেলার ইচ্ছা। আমাকে খুব ভালো লাগছে, আমি চাইছি আমার ছেলে আরও ভালো হোক, ভালো জায়গায় পৌঁছাক। বহু কষ্ট করে ওকে আগিয়েছি, অনেক কষ্ট করেছি। তাছাড়া আমাদেরকে রাজেশ স্যার খুব হেল্প করেছেন, ওনার আমি খুব গুণ গাইব যে আমার খুব হেল্প করেছেন, উনি সব বিপদে আমার দাঁড়িয়েছেন। আমার মনে অনেক খুশি। ছোটো থেকে খেলছিল, ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলতো, ওর দাদা নিয়ে যেত খেলাতো, তারপরে ওকে নিজেই স্যার খেলাধুলা দেখেই করেছি। বলছিলাম যে আমার ছেলে এই জায়গাটাতে পৌঁছাক, আমার মনে খুব আনন্দ হবে এবং আমাদের পাড়ারও নাম হবে। আর আমি পয়সা দেখিনি, আমার ছেলেকে আমি যে হারে পেরেছি আমি খরচা করে গেছি আর নিয়ে যাচ্ছি আমি উঁচুতে। ক্রিকেটে এজাজের সাফল্যের কথা জানতে পেরে চাঁচলের নজরুলপল্লীর বাসিন্দারাও বেজায় খুশি। তারা এজাজের সাফল্যে রীতিমতো গর্বিত। আমাদের কাছে জেলাবাসী হিসাবে, মালদা জেলাবাসী হিসাবে এবং চাঁচলবাসী হিসাবে এবং রাজেশ স্যারেরকে আমরা প্রথমে কৃতজ্ঞ জানাই যে আমাদের একটা ছোট্ট পাড়া থেকে এত বড় জায়গায় খেলার সুযোগ পেয়েছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। খুব অতি দারিদ্র পরিবারের মধ্যে থেকে উঠে আসা ছেলে, তারপর ছোটোবেলা থেকে দেখি যে খুব ব্যাট বল নিয়ে দৌড়াদৌড়ি করতো। আমরাও দেখতাম, আমরাও বলতাম যে অনেকে ভাবনা যে কী এ কোথায় পৌঁছাবে, কিন্তু এত জায়গায়, এত বড় জায়গায় রেলওয়েতে চান্স পাবে আমাদের চাঁচলে এটা প্রথম নজিরবিহীন ঘটনা। আমরা এইটুকুই চাইবো যে একে আমরা অভিনন্দন জানাই আমাদের পাড়ার প্রতিবেশী হিসাবে এবং পাড়ার পক্ষ থেকে। জাতীয় দলে খেলুক, এটা আমাদের কাছে গর্বের বিষয়। হব করে ডাকি ভালোবেসে, যে হব আমাদের টিভিতে দেখতে পাই, আমাদের পাড়ার
জেলার রাজ্যের নাম উজ্জ্বল করুক, এটাই আমরা চাই। এজাজ উদ্দিনের সাফল্যের পেছনে তার পরিবারের যতটা অবদান রয়েছে ঠিক ততটাই অবদান রয়েছে তার ক্রিকেট প্রশিক্ষক রাজেশ দাসের। তিনি জানান, এজাজ উদ্দিন দারিদ্রতার সঙ্গে লড়াই করে ক্রিকেটে নজর কাড়ার সাফল্য পেয়েছে। আগামী দিনে তার আরও সাফল্য কামনা করেছেন। ইজাজউদ্দিন এবছর ও আমার স্টুডেন্ট, খুব গরিব ঘরের ছেলে ইজাজউদ্দিন। এবছর ও ডিস্ট্রিক্ট খেলাগুলোতে আর সেই আন্ডার 18 যে টুর্নামেন্টটা হয় ও গিয়ার স্পোর্টিংয়ে খেলছিল। ও দারুণ পারফর্ম করে, মানে সারা বছর ধরে প্রচুর উইকেট পেয়েছে ও, এবং তার ফলে ওর পারফরমেন্সের ভিত্তি করে আজকে ও অনূর্ধ্ব-19 বাংলা সম্ভাব্য দলে ডাকও পেয়েছে, 24 জনের মধ্যে আছে, এখনও কলকাতাতে প্র্যাকটিসেই আছে। আর ইস্টার্ন রেলওয়ে থেকে ওকে সিগনেচারও করতে বলা হয়েছে। এবছর ফার্স্ট ডিভিশনে ও ফার্স্ট ডিভিশনের বছরই সাইন করে দেবে ও। তো তাদের না, এখন তো ও সিগনেচার করবে, সেশন হয়, এটা তো লাস্ট এই মরশুমটা গেল। সামনে মরশুমে যখন খেলাগুলো হবে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলবে ও, ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে, তো সামনে সেশনে খেলবে ও। আমাদের এখানে মহকুমার শাসক স্যাররা যা রয়েছেন সবসময় পাশে থাকেন, ওনাদের প্রচুর সহযোগিতা পেয়েছি, বিডিও স্যারের সহযোগিতা পেয়েছি, স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেয়েছি, এটা অস্বীকার করবো না। আর কিছু স্থানীয় মানুষ আছেন এবং আমার তো পরিবার, মানে সকলে আমার আশেপাশে যারা রয়েছেন নিঃস্বার্থভাবে আমাকে সহযোগিতা করে গেছে, নাহলে আজকে এই সাফল্য আসতো না। বা আমার আশীর্বাদ তো অবশ্যই আছে, নাহলে পরপর 3 বছর একটা চাচলের মতো জায়গা থেকে 3 জন বাংলা দলের ডাক পাওয়া, সত্যি মানে আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, সকলে ভালোবাসা তো অবশ্যই রয়েছে।